দলীয় কেউ এইভাবে ঘটাবেন না। সো আপনারা কেউ এই গুজব কানে নেবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আমার আরেকটা প্রশ্ন, আচ্ছা একটা মৃত মানুষ যদি মারাই যান, তা আপনারা কি কেউ দেখেছেন যে মৃত মানুষের কাছে বারবার নেতৃবৃন্দরা যাবে? এমনকি ওই ভিতরে শিশুর মধ্যে আমাদের নেত্রীর সাথে রয়েছে, ফাতেমা রয়েছেন, প্লাস আমাদের শর্মিলা আহমেদ রহমানও রয়েছেন। তাহলে একটা মৃত ব্যক্তির সাথে কি সে বসবাস করতে পারে? এটা কি আপনারা আমাকে একটু বলতে পারবেন যে লাশের সাথে কীভাবে তারা থাকে? এবং লাশের সাথে এই যে প্রতিনিয়ত এক একটা নেতা আসতেছে, নেত্রী আসতেছে, তারা দেখে যাচ্ছে এবং দেখে চলে যাচ্ছে তা নয়, কিন্তু সে কিন্তু আমাদের জুবাইদা ম্যাডাম যে আসতেছেন উনি 3-4 ঘন্টা ভিতরে থাকতেছেন এবং অন্য অন্য নেত্রীরা যারা আসতেছেন, নেতারা আসতেছেন, তারা কিন্তু ওরকম 2-3 ঘন্টা ভিতরে থেকে তারপর বের হচ্ছেন। এরা কি লাশের সাথে কি সাক্ষাৎকার করতে গেছে? এটা কি আমাকে একটু আপনারা বলতে পারবেন দেশবাসী? কারণ একটা মৃত মানুষের সাথে তো একটা মৃত মানুষের কোনো অস্তিত্ব থাকে না, একটা মৃত মানুষের কোনো ব্যক্তিত্ব থাকে না, একটা মৃত মানুষের সাথে কখনো সম্পর্ক থাকে না। তাহলে তারা কার সাথে দেখা করতে যায়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমি রেখে গেলাম। অর্থাৎ আপনারা কেউ কোনো গুজব কানে নেবেন না। আমার নেত্রী বেঁচে আছেন, ইনশাল্লাহ আমাদের সামনে অতি তাড়াতাড়ি উনি হাসি মুখে ফেরত আসবেন। সবাই দোয়া করবেন। আমার একটাই রিকোয়েস্ট, তার জন্য বেশি বেশি করে দোয়া করেন। আমি খুলনা থেকে আসছি গত বৃহস্পতিবারে, আজকে আমি চলে যাব। আমার 12টায় গাড়ি খুলনা। আমি খুলনা মহানগর মহিলা দল করি। আমার নাম শাহানা রহমান। ওকে, থ্যাংক ইউ।